করে সুসাইড করে মারা গেছি। তারকেশ্বর থানার পুলিশ আসার আগে দেখবি তোর স্বামী, তোর শ্বশুর, তোর শাশুড়ি তোর গায়ের গহনাগুলো খুলে নিয়েছে। এটাই কি তোকে ভালোবাসতো মা? বল, জনমে ভরে ভাত না দিলি কি রে, এবার তোর চোখে জল কেন? আর হাসবি না মা? এটাই তো বেদনার জগৎ, এটাই দুঃখের জগৎ রে মা। জীবনে যারাই জন্ম হয়েছে কেউ সুখের জন্য জন্ম হয়নি, সুখের মধ্যেই দুঃখ লুকিয়ে আছে। আর যার মধ্যে দুঃখ আছে সেই তো গোবিন্দকে পায়, আর যে সুখে থাকে সে কোনোদিন ঈশ্বরকে পায় না। নিতাই গৌর হরি বল। জনমে ভরে ভাত না দিলি পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে। এবার বৃদ্ধা বয়সে আশ্রয় নই রে আর, ওরে এদের কাছে নই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। কিরে মা, যতই তুই কাজ করবি তুই কাজ করতে জানিস না, তোর শাশুড়ি বলবে, শ্বশুর বলবে, স্বামী বলবে, ননদ বলবে। কথাই হয়েছিল সারা বলিতে আছে রাধারানী, রাধারানী বিশ্বজননী কত কাজ করত, তবুও শাশুড়ি ননদিনী স্বামী তার পেছনেই গঞ্জনা দিত, দেয় না? তাহলে এই জগতে আমরা কেউ সুখে নাই রে মা, সবাই এক পথের পথে। চলো আজকের লীলা আমরা শুরু করব ফাঁসির মঞ্চে ভগবান কিংবা সাধনা চরিত্র বাঁকুড়া জেলার লীলা আমরা শ্রবণ করব। আর বিলম্ব করব না, এখানে মাল্যচন্দন হতে হতে আমরা তালটা সমাপ্ত করি। ও বাসু কহে না হলো হ্যালো মারি রে। আস্তে। হ্যালো, গৌরীবাটি হরিবাসর সমিতির পক্ষ থেকে প্রহ্লাদ দাস অধিকারী এবং ওনার সম্প্রদায়কে হরিবাসর সমিতির পক্ষ থেকে আমরা বরণ করে নেব। যে পুষ্পমালা দেয়া হয়েছে লালমোহন হালদার মহাশয় উনি দান করেছেন। গৌরীবাটি নবনির্মিত যে মন্দির হচ্ছে, সেই নবনির্মিত মন্দির যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করে আসছেন আর্থিকভাবে, এবং আগামী দিনেও এই সহযোগিতা আপনারা করবেন, এটা গৌরীবাটি হরিবাসর সমিতি কাম্য করে। বিশেষভাবে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন যদি পারেন একটু ভেতরের দিকে এসে বসুন, রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, যদি জায়গা করা যায় খুব ভালো হয়। এখন বরণ করে নেওয়া হচ্ছে প্রহ্লাদ দাস অধিকারী এবং ওনার সম্প্রদায়কে। আপনারা শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে এই সম্প্রদায়কে বরণ করে নেবেন। নবনির্মিত যে মন্দির আমাদের হচ্ছে, এই মন্দিরের প্রকল্পে কোনো যদি সহৃদয় ব্যক্তি আর্থিকভাবে আমাদের সহযোগিতা করেন এবং আমাদের যে অফিস আছে সেই অফিসে যোগাযোগ করেন, আমরা খুবই উপকৃত হব। গোপালের জন্য রাখ। এবার আমাদের গায়ক যিনি আছেন প্রহ্লাদ দাস অধিকারী মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। আপনারা শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দেবেন। বরণ করে নিচ্ছেন আমাদেরই হরিবাসর সমিতির সভাপতি তাপস অধিকারী মহাশয়। গৌরীবাটি হরিবাসর সমিতির পক্ষ থেকে প্রহ্লাদ দাস অধিকারী মহাশয় সম্প্রদায়কে আমরা যাতে আগামী দিনও এইভাবে পেয়ে থাকি তা আমরা কামনা করি।
65তম বর্ষের আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবিন্দুদের গৌরীবাটি হরিবাসর সমিতির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। এবার আমার ছেলের জন্য রাখলাম। চৈতন্যদেবের প্রতিকৃতি দেবেন আমাদেরই চৈতন্যদেবের স্মারক উপহার দেবেন শিবপদমণ্ডল। সবাই শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে প্রহ্লাদ দাস অধিকারী মহাশয়কে বরণ করে নেবেন। একটি যেহেতু আমরা ভারত মায়ের ভূমিতে আমরা জন্ম নিয়েছি, ভারতের দেশ, তাই আমাদের ভারত মায়ের জন্য একটা গান করা উচিত নাকি? এক লাইন করব, সবাই মিলে গাই। ভারত আমার ভারত বর্ষ স্বাদের সমান স্বপ্ন গো, তোমাকে আমার লোভিয়া রহুছি, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমার লোভিয়া রহু, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য। এবার আমাদের প্রহ্লাদ দাস অধিকারী মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন শিবপদমণ্ডল। ওনার সমস্ত সম্প্রদায়কে আমরা এবার ব্যাচ পরিয়ে সম্বোধন করব। আগামী দিনেও আমরা আশা করব সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দদের কাছে আমরা যে মন্দিরটা নির্মাণ করছি, এই নির্মাণ কল্পে আপনারা যেভাবে আর্থিকভাবে সহযোগিতা করছেন, আমরা আশা করব আগামী দিনেও আপনারা এই সহযোগিতা করে যাবেন, যাতে আমরা এবছরের মধ্যেই আমরা মন্দিরটা উদ্বোধন করতে পারি। কেন থাকবে গিরিধারী গিরিধারী 2 মিনিটের মধ্যে যারা আসবি আয়, লীলায় ঢুকলে কেউ আসবি না আমি বলে দিলে, গালি খাবি। এইমাত্র এক কৃষ্ণ অনুরাগী ভক্ত আমাদের এই ঘোষণাতে খুশি হয়ে আমাদের মন্দির কল্পে 10,001 টাকা দান করলেন। ওনার বাড়ি কুলতেগড়ি, বিকাশ মাঝি। এইভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমরা যাতে এবছরের মধ্যেই আমাদের মূর্তি এসে গেছে, আমরা এবছরের মধ্যেই মন্দিরটা উদ্বোধন করব। আগামীকাল তৃতীয় দিন। মিতা ওটা সব রেখেছি। আগামীকাল তৃতীয় দিন, আগামীকাল
যে গায়ক আছেন দেবব্রত দাস অধিকারী এবং মঙ্গলবার ভালো মানুষ, শুনতে আসবেন কালকে, নালে কালকে তোদের কাল নাক কামড় দিন। ভোগের দিন মঙ্গলবার আপনাদের মায়েদের বলছি, আপনাদের যে দায়িত্ব দেওয়া আছে আগামীকাল বিকেল 4টের মধ্যে এসে আপনাদের যাদের যাদের দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব পালন করবেন। 4টের মধ্যে চলে আসবেন হরিবাসরে। চলো ওরে বাসু কয়ে না হলো হা। হ্যালো, গৌরীবাটি হরিবাস সমিতির যে ভোগ মহোৎসব আগামী পরশু দিন হবে, সেখানে আমাদের ভোগ ভাতের আয়োজন আছে। আপনারা সকলে আসবেন এবং এই ভোগ ভাতের জন্য যে সবজি কাটা হবে মায়েদেরকে বলছি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আসবেন। আর একটা কথা বলে দিই, আমাদের যে মন্দির নির্মাণ হচ্ছে আমরা বিগ্রহ নিয়ে চলে এসেছি, কিন্তু আমরা স্থাপন করতে পারছি না, আমার বহু টাকা দেনা হয়ে রয়েছে। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমরা তাহলে খুবই আনন্দিত হব এবং তাড়াতাড়ি আমরা স্থাপন করতে পারবো। মিটা কোথায় গেল? আমাদের ম্যানেজার বাবু বলছে আপনাদের হরিসেবার জন্য উনি 1000 টাকা দিলেন। আমাদের ম্যানেজার বাবু তিনি দিলেন, আপনারা আশীর্বাদ করুন যেন উনার পুত্র হয়, তাহলে আপনারা বেশি পাবেন। হ্যালো, আমাদের গৌরীবাটি হরিবাসের পক্ষ থেকে আমাদের ম্যানেজার বাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। পয়সা এনেছো? পয়সা একটি বিশেষ ঘোষণা, আমরা জামালি মাত্রা তালটা করতে করতে ততক্ষণে একটা কাজ করে নেওয়া উচিত। সবার মধ্যে একটি প্রতিষ্ঠান চলাতে গেলে প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন হয়, একার কারোর হাতে হয় না। কেউ যদি বলে একটা ব্যক্তিগত অনুষ্ঠান হয়, সেটাও কিন্তু ভুল সিদ্ধান্ত, কারণ 10 জন মানুষ যদি সহযোগিতা না করে একজনের অনুষ্ঠানও কিন্তু সাফল্য হয় না, তাহলে সেটাও সার্বজনীন। তাহলে আজকে আপনার যে যেমন পারবেন ভগবানকে একটু ভিক্ষা দান করবেন। কমিটি বাবু সোনারা যাচ্ছে 5, 7, 10 জন মিলে জামালি তালের মধ্যে মধ্যে আপনারা সকলে একটু দান ধ্যান করবেন, যাতে আমার বিষ্ণু দেবতা সামনের বারে যেন মন্দিরে আমরা এসে দেখতে পাই প্রভু আমার প্রতিষ্ঠিত হয়ে আলো করে বসে আছে। হৃদয় গৌর যান। কমিটি বাবু সোনারা 10-12 জন চতুর্দিকে তাদের ছড়িয়ে ভিক্ষাটা করে নেন, ততক্ষণে আমি জামালি তালটা করে নিই। ও বাসু কহে না হলো হা মারে বাসু কহে না হলো হামারি রে
কহে না হলো হাওয়ারে রে বাসু কহে না হলো হামারে রে তাকে ঝাউনি ঝাউ দে রে নিতে রে নিতে কে ঝাউনি ঝাউ দে রে নিতে রে ঝাউনি ঝাউনি ঝাউ দে রে নিতে রে নিতে কে রে নিতে রে বাসু কহে না হলো হামারে রে বাসো কহে না হলো হাওয়ারে রে ঝাক্কা ঝাঝিনি খাতাকা ঝাঝিনি খাতা ঝালা খাতা ঝাকুর ঝাক্কা ঝাঝিনি খাতাকা খাতা ঝালা খাতা ঝাকুর ঝাতিনি ধিলা কে তিলা কে তিলা কে তিলা দিনি 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 দানি দিনা দিনি 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 দানি পুরা দিনি দিনা রাম পুরা দিনি দিনা কে রাম পুরা দিনি পুরা তত্তা রাম তত্তা রাম তত্তা বাসো কহে না হলো হাওয়ারে রে कंता कतक दाधिनी तक धुमा खटक रधंता रधन रधन रधंता कतक दाधिनी रधंता गगत गगत खता खिगुरु दागिनी धा खिगुरु दागिनी धा खिगुरु दागिनी तक धुमा खटक रधंता रधन रधन रधंता कतक दागिनी रधंता गगत गगत खता खिगुरु दागिनी धा खिगुरु दागिनी धा बासो कहे ना हलो हमारे रे झन झन तक झन झन तक झन झन खता दाधिनी तक दाधिनी झन झन तक झन झन तक झन झन खता दाधिनी तक झन झन तक झन झन तक झन खता दाधिनी ना हलो हमारे बासो कहे ना हलो हमारे रे 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 बासो कहे ना हलो हमारी रे बासु कहे ना होलो हमारी रे बासो कहे ना हलो 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 हमारी रे बासु 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 कहे ना हलो हमारी रे जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल সবাই মিলে একটু হাত জোড়ো করুন আর চোখটি বন্ধ করুন। নয়নটি না বন্ধ করলে বৃন্দাবনের না ধ্যান জিলে গোবিন্দর কৃপা বাড়ি হয় না। চলো সবাই মিলে বলি বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদস্খিনম शुद्ध स्फटिक संस्थान में कल्प वृक्षम सुशोभितम नाना बरनंग कुसुमनाम रेणुवी परिपूर्णितो दाजित वृंदावनम नित्यम गोविंद गोविंद स्थान मयम হরে কৃষ্ণ हरे कृष्ण হরে কৃষ্ণ हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে হরে हरे हरे হরে রাম 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 হরে হরে নিতাই গৌর राम हरे हरे
তাহলে চলো এবার আমরা যাই, আর বিলম্ব না করে। অনেক সময়গুলো আমরা নষ্ট করলাম, তবে নষ্ট নেই, ভগবত কথার মধ্যেই ছিলাম। তবে আমরা শুনবো আজকে শিলাবতী নদীর কাছে রামনগর গ্রামে একটা অপ্রাকৃতিক দৃশ্য ঘটেছিল। যদি আপনারা কেউ গাড়ি করেও যান দেখতে পাবেন এখনো শিলাবতী নদীটি আছে। আর শিলাবতী নদীর ঠিক উত্তর পাশে একটি গ্রাম যার নাম রামনগর। এই রামনগরে ঘটেছিল অপ্রাকৃতিক একটি কৃষ্ণ প্রেমের লীলা। চলো দেখি, দর্শন করি। এই রামনগর গ্রামে একটা জেলে বাস করত। জেলে গো, নিচু জাতি, যে জাল ফেলে মাছ ধরে বাজারে বিক্রি করলে যার জীবন জীবিকা চলে। নাম ছিল তার ধীরেন, স্ত্রীর নাম ছিল দয়াময়ী। এবারে স্বামী স্ত্রী দুজনে মিলে মাছ বিক্রি করে, মাছ ধরে, কিন্তু তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। পাড়ার লোকেও মাছ ধরতে গেলে বলতো, কি রে তোরাও আজকে মাছ ধরতে যাবি? তোদের মুখ তাকিয়ে কোনো শুভ কাজে গেলে আমাদের কাজ অশুভ হয়ে যায়, হয় তোরা আমাদের পরে যাবি, না হলে তোরা আমরা আগের বেরিয়ে যাবি। ধীরেন জেলের মনে অনেকটা দুঃখ আসলো। গোবিন্দ, এ বিশ্ব তো তোমার, আমিও তোমার, এ বিশ্ববাসীও তোমার। আমার সন্তান নেই, এটা কি আমার অপরাধ? তুমি আমায় বলো না, আমি কেমন করে, কি করলে আমি পুত্র পাবো, সন্তান পাবো? সাবিত্রী দুজনে ক্রন্দন করলো, ভাবলো আর এই বাঁকুড়ায় থাকবো না, পালিয়ে যাব। হঠাৎ করে এক জমিদার মা একটি কন্যা প্রসব করেছিল প্রেমনগর গ্রামে, কাছের গ্রাম। আর সেই গ্রামে জমিদার মা একটা কন্যা জন্ম দিয়ে চিরদিনের মতো বিদায় নিয়েছিল। আর তার স্বামী জমিদার বাবু গিয়ে তার স্ত্রীকে বলছে, কি গো, এই কি তোমার ভালোবাসা? তুমি তো আমাকে বলেছিলে আমাকে ছেড়ে কোনোদিন তুমি যাবে না, এ কি করলে তুমি আমায়? স্ত্রীকে জড়িয়ে কাঁদতে কাঁদতে জমিদার বাবু বিদায় নিয়েছিল। ছেলে হলে তবু নয় মানুষে নিত, কিন্তু মেয়ে তো তৎকালীন দিনে মেয়ে মানে একটা ঘৃণার পাত্র। বলে একে আর রেখে লাভ নেই, চল। সবাই লুটপাট করে নিল ঘর বাড়ি, আর কন্যাটাকে নিয়ে চলছে শ্মশানে। দুজনে চিতাটা জ্বালিয়ে দিয়ে ওই মেয়েটা মারা যাবে, এই মেয়েটাকে শ্মশানের একটা কোণে মাটি খুলে মাটির মধ্যে পুঁতে ফেলে তারা চলে আসবে বাড়ি। আর এর স্বামী স্ত্রী দুজনে জাল ফেলে চলছে গো বৃন্দাবনে যাবে বলে। আর কাঁদতে কাঁদতে চলছে গো, আরে কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, ও আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা, আড়ালে জাড়ালে রবে গো, আড়ালে জাড়ালে রবে। নয়নেরই জল
দেখো স্বামী, ওই তো ওরা বোধহয় বৃন্দাবনে যাচ্ছে। চলো আর বিলম্ব করো না, চলো চলো বৃন্দাবনে যাই। ওদের সঙ্গে বৃন্দাবনে যাবে বলে পেছনে ধাইত হলো, কিন্তু তারা তো শ্মশানে পৌঁছে গেছে। দেখে এখনো মেয়েটা মরেনি রে। ধীরেন দিয়ে ছুটে বলছে, দেখো কি হয়েছে গো, আমাকে একটু বলো না কি হয়েছে। তুই না ধীরেন? বলছে হ্যাঁ আমি ধীরেন জেলে। আমি বৃন্দাবনে যাব ভেবেছি। কেন? আমার কোনো সন্তান সন্ততি নেই তো, আমাকে যারাই দেখে তারাই নিন্দামূলক কথা বলে। বেশ, তোর যখন ছেলে মেয়ে নেই, এই মেয়েটাও বোধহয় মারা যাবে, এটা নিয়ে যা। মেঘনা চাইতে জল। ছুটে গিয়ে দয়াময়কে বলছে, উঠে আসো না। আরে উঠে আসো দয়াময়ী, ও দয়াময়ী উঠে আসো, আমরা মেয়ে পেয়েছি, তুমি মা হয়েছো, আমি বাবা হয়েছি। এই দেখো, ছুটে গিয়ে সেই জমিদার গিন্নিমার কন্যাকে নিয়ে যখন ওই তার হাতে দিয়ে বলছে, আই থেকে আমরা, আমাদের গোবিন্দ আমাকে সাধনা করে দিয়েছে, আই থেকে আমার মেয়ের নাম হবে সাধনা। গোবিন্দ তুমি আমার কাছে কেমন জানো, আমার আপনার যে আপন যে খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন দেজন খুঁজি তারে আমি আপনা। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের আমি শুনি যেন তার ছোট ছোট, শুনি যেন তার, শুনি যেন তার, শুনি যেন তার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমার অন্তরিবাসে বাড়ি। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনা। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনা। আমার হৃদয়ে তৃষিত পরাণে, পরাণে 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 পরাণে, আমার হৃদয়ে তৃষিত পরাণে মন চায় মধু তোমার চরণে, যেন ঝুনু হয়ে অপুর হয়ে আজ সুরে সুরে বেজে যায়। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনা। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনা। খুঁজি তারে আমি আপনা, খুঁজি তারে আমি আপনা। সাধু সাধু, কন্যা পাওয়ার পরে মনে কত তাদের আনন্দ গো। কন্যাকে নিয়ে চলছে আর গোবিন্দকে বলছে, এবার কে বলবি বল, আমার ছেলে মেয়ে নাই। গোবিন্দ আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আর একবার আসিয়া যা আমার দেখি যা। একবারে
একবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি আমি না পারিলাম কাঁদতে, আমি না পারিলাম হাসতে, না পারিলাম প্রেম প্রীতি সহিন গানে ভাসতে। কত দেশ বিদেশে ঘুরে নিলাম, কত মানুষ চিনে নিলাম, নানা রঙের মাঝে তোমায় আমি ভুলি নাই। আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি নয়ন ভরি একবার দেখতে চাই, আবের গুলি উল্টো মারি পড়া কপাল বুঝে নাই। আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া তুমি যাও মোরে দেখিয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া। ছোট্ট মেয়েকে নিয়ে গেলেন, নাম রাখলেন সাধনা। আর সাধনা বাবা মার আদর্শে একটু একটু করে বড় হয়ে গেছে। 5 বছর বয়স সাধনা হয়ে গেছে। সাধনা মা যখন ওই মাছ বিক্রি করতে বাজারে বসে মায়ের গলা জড়িয়ে ধরে, মা একটা গান গাইবো। চুপ কর, গান গাইতে শিখিস না, গান গাইলে লোক খারাপ বলবে। আমি গান শিখেছি মা, তুমি জানো না। মায়ের পেছনে ঝুলছে আর অমৃত খাচ্ছে। হ্যাঁ, নাক দিয়ে পড়ছে। তোমরা খাও নাকি? আমি খেয়েছিলাম, কি স্বাদ এখন তা বলতে পারবো না। হীরা তো একজন আনি গো। তুই কি গান শিখেছি? গান দেখি গাইব, গা। তোমার ভুবনে ফুলের মেলায় যারা মাছ কিনেছিল, মাছের পুরলি হাত থেকে দুম। সঙ্গীত এমন একটি জাদু মেশিন, জাদু মেশিন, যে পুত্র শোককেও এড়িয়ে দিতে পারে। তবে সঙ্গীতটাকে সঙ্গীতের মতো ভালোবাসতে হবে। আমি তো আমার মাকেও বলি, মা আমাকে সেদিন আমার কাছ থেকে চলে যাবি যেদিন আমি মারা যাব। কারণ গান গাইতে পারি বলে সবাই আমাকে ডাকে আর ভালোবাসে। কাজী নজরুল ইসলাম বলেছিল, আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিকে কে চেনে রাখবে যেদিন গান হবে মোর অবসান। মা, আমি তোর কাছে কিচ্ছু চাইনি রে, যেন মরণ কাল পর্যন্ত তোর নাম গান গাইতে গাইতে আমার প্রাণ বাড়িটা চলে যায়। হরি বল, হরি বল। ওগো তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো
যে গান অমৃত সুধা দিয়েছিলেন যখন অখিল বন্ধু ঘোষের স্ত্রী চলে গিয়েছিলেন, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, কে আর আমায় গান শেখাবে বলতে পারো। অখিল বন্ধু পাগল হয়ে গিয়েছিলেন। এগুলো শিল্পীর জীবন। যারা বেশি ব্যথা পাবে তারা বেশি জ্বলে উঠতে পারবে, আর যারা ব্যথা পায় না তারা কোনোদিন জ্বলতে পারে না। আমাদের কলকাতা একটা শিল্পী ছিল যে তার স্ত্রীকে লক্ষ্য করে শুধু গানগুলো গাইতো। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না। ওগো, তুমি জানো না যে আমি তোমায় কত ভালোবেসেছি। দেখতে দেখতে ছোট্ট মেয়ে গান শুনে সকালে পাগল হয়ে গেছে। একদিন সাধনা সকালবেলায় বাবাকে বলছে, বাবা সকালে উঠিয়া আজ গোবিন্দ নামে বলিমু, সকালে উঠিয়া গোবিন্দের পূজা অর্চন করিনু, তাহলে এই হাতে কেন জীবে হত্যা করিমু। ছোট্ট মেয়েটা শিক্ষা দিল, দেখো বাবা তুমি তো ভগবানের কাছে বলেছিলে এই চোখে তুমি তাকে দেখবে, এই মুখে তার নাম গাইবে, এই কর্ণে তার গুণকীর্তন শ্রবণ করবে, এই নাসিকাতে সুচন্দনের ঘ্রাণ নেবে, এই বদনে তুমি হরিনাম গাইবে আর প্রসাদ পাবে, আর হাতে গোবিন্দের নাম গান গাইয়ে পুজো অর্চন করবে, দান ধ্যান করবে। বাবা তুমি যে প্রতিদিন জাল ফেলো মাছের উপরে, মাছগুলো যখন ছটফট করে তোমার একটু কষ্ট হয় না? বাবা আজ যদি তোমার মেয়েকে কেউ মারতে আসে তোমার কষ্ট হবে না? তাহলে এটাই তো আমাদের জীবন জীবিকা না? জীবনে তরির মাঝি ভাইয়া এবার পার করে দাও মনে, মাঝে দরিয়ায় কাঁদি আমি তোমায় পাবো বলে, বন্ধু তোমায় পাবো বলে। জীবন তরির মাঝি ভাইয়া এবার পার করে দাও মনে, মাঝে দরিয়ায় ডুবে মরি, পার করো আমারে বন্ধু, পার করো আমারে বন্ধু, পার করো আমারে। যখন মাঝ দরিয়ায় তুমি পড়ে যাবে, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবে, তখনই তোমার কৃষ্ণ কাছে ছুটে যাবে। বাবা এ জীবনে যাদের বৃত্তি করার মতো কোনো অর্থ থাকে না, কোনো ব্যবসা করার জন্য মানবিকতা থাকে না, তারাও তো জীবনটাকে বাঁচিয়ে চলে শুধু মুখে কৃষ্ণ নাম আর কাঁধে ভিক্ষার ঝুলি। তারাও কি বলে জানো? কি বলে? হরি দিন তো গেল। বাবা যার কোনো পথ থাকবে না, গোবিন্দের পথ ধরে কাঁধে ঝোলা নিয়ে চলো না, পারে করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা কলো, পারে করো আমারে। ওগো পারের কর্তা জানাই বার্তা, তাই ডাকি তোমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, আর করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা কলো, পারে করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, ও যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পড়ে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, আর করো আমারে। বাবা ভিক্ষায় চলে গেছে, আর ওদিকে দয়াময়ীর প্রাণ বায়ুটা যেন ছটফট করছে। বাবা বাবা বলে ছুটতে ছুটতে চলে গেলেন। বাবাকে ডেকে নিয়ে যখন সাধনা বাড়ি আসলেন, সাধনার মা হারিয়ে গেছে। ভাবতে পারেন আর ভগবানকে পুজো করবেন? আপনাদের খেয়ে দিয়ে কাজ নেই বলে জয়পুর থেকে মন্দিরে পুতুল এনে এখানে প্রতিষ্ঠা করবেন, আর বলছেন আমাদেরকে দান দাও, আমরা গোবিন্দ প্রতিষ্ঠা করব। যার মধ্যে দুঃখ দরদ বিবেকার বিবেচনার মধ্যে ভালোবাসা নেই, তাকে পুজো করে আমাদের লাভ কি হবে? আছে আছে লাভ।
নারদ পুরাণে লেখা আছে, যে হয় আমার দাস আমি তো তারই করি সর্বনাশ। কেন জানো নারদ? দোকানদারের কাছ থেকে যখন কেউ সোনা কিনে নিয়ে যায়, দোকানদার বলে না যে আমি কতটা তোমায় খাদ দিয়েছি, কিন্তু ওই সোনা যখন কিছুদিন পরে তার দোকানে ফেরত নিয়ে যাবেন, সে তার আংটিটা দেখে কি সোনাটা দেখে খাদটা বাদ দিয়ে কিন্তু কিনবে। তোমাকে দিল খাদ, দামে নিল, তোমার কাছ থেকে নেবে খাদের দাম বাদ দিয়ে, তাহলে যেতেও কাটলো আসতেও কাটলো। ভগবান বলে আমি কখনো নকল সোনা নিই না, আমি সকল কিছু তোদের ভালো সোনা দিই। তোরা যে খাদ ভর্তি করে আমার কাছে আসিস, আমাকে যে খাদটা বাদ দিয়েই নিতে হবে রে। শুধু তাই নয়, আমার ছেলেকে যদি আমি মারি, পাড়ার লোকে শুধু ছুটে এসে ছাড়িয়ে দেবে, বিচার তো আর বসবে না। কিন্তু আমি যদি পাড়ার ছেলের লোকের গায়ের ছেলের হাত দিই, পাড়ায় যে বিচার বসে আমাকে ক্ষমা চাইতে হবে। তাই যারা আমাকে ডাকে আমি তার ছেলে হয়ে যাই, যারা আমাকে ভালোবাসে আমি তার পুত্র হয়ে যাই। তাহলে বলো, যে হয় আমার দাস আমি যদি তার সর্বনাশ না করব, তাহলে অপরের করলে অপর যে আমায় মারবে। আরে তাই তো আমি তারই সর্বনাশ করে দেখি যে সেই সর্বনাশের পরেও আমাকে ডাকে না, আমাকে ভুলে যায়। একই করলে দয়াময়ী গো, একই করলে তুমি ছোট্ট মেয়েকে ছেড়ে তুমি চলে গেলে মা। আর বিলম্ব না করে কাটিয়ার মাসে বেঁধে নিয়ে চলছে শ্মশানে। সাধনাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বাবা চলছে গো। বহুদিন সাজিয়ে দিয়েছে। আর সাজানোর পরে চিতাটা সাজিয়ে আগুন দিয়েছে, দাউ দাউ করে জ্বলছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো। তুমি চলে গেলে যদি আমাকে নিয়ে চলে যেতে আমি খুশি হতাম। হিংসা বিবাদ লোকে খুব বিদ্বেষ, চিতাতেই তো মানুষ হবে। হিংসা বিবাদ লোক খুবই বিদ্বেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন।
হারিয়ে গেল সব। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কন্যা কাঁদছে, বাবা কাঁদছে গো। যারে যারে উড়ে যা, যারে যারে